ক্লাস 9-10 এর স্টুডেন্টের জন্য ২৬ টা বইয়ের লিস্ট। তুমি হয়তো এখন একটা সোশ্যাল মিডিয়া স্ক্রল করছো, একটার পর একটা ভিডিও দেখছো, রিলস দেখছো। কিন্তু তুমি মনোযোগ দিয়ে একটা বই পড়ে শেষ করতে পারছো না। তোমার বই পড়ার অভ্যাসটা কিভাবে শুরু করবে সেজন্য আমি ২৬ টা বইয়ের একটা দারুণ লিস্ট বানিয়ে ফেলেছি। তাই ভিডিওটা এখনই সেভ করে ফেলো। এই লিস্টটা একটা রাস্তার মতো। ১ম এ সহজ আর সব জমজমাট বই যেগুলো পড়ে তুমি বেশ মজা পাবে বা বই পড়ার অভ্যাসটা তোমার হয়ে যাবে। তারপর তুমি বাংলা সাহিত্য, মুক্তিযুদ্ধ, চিন্তার বই আর বিশ্ব সাহিত্যের দিকে যাত্রা করবে। আর শেষটা করবে তুমি কবিতার বই দিয়ে। সো তোমাকে ২৬ টা বই একসাথে কিনতে হবে না। তুমি চাইলে যেকোনো একটা বই কিনে এখনই পড়া শুরু করতে পারো। চলো আমরা ভিডিওটা যাই এবার। শুরুতে এমন সব বই দরকার যেগুলো পড়লে আসলে তোমার খুব মজা লাগবে বা বই পড়াকে একদমই কঠিন মনে হবে না বা বই পড়ার অভ্যাসটাই তোমার হয়ে যাবে। ১ম বইটা হচ্ছে 'নন্দিত নরকে' লিখেছেন হুমায়ূন আহমেদ। ২য় বইটা হচ্ছে 'বোতল ভূত' এটাও হুমায়ূন আহমেদের লেখা। ৩য় বইটাও হুমায়ূন আহমেদের লেখা। সে বইটার নাম হচ্ছে 'ময়ূরাক্ষী'। আর ৪র্থ বইটার নাম হচ্ছে 'ব্যোমকেশ সমগ্র'। এটা লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আর ৫ম বইটা খুব বিখ্যাত একটা বই, তোমরা অনেকেই জানো। সেটা হচ্ছে 'হ্যারি পটার' সিরিজের যেকোনো বই। যদি আমি সাজেস্ট করব তুমি 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসোফার'স স্টোন অর্থাৎ ১ম যে বইটা আছে সেই বইটা দিয়ে শুরু করো। এই বইটা মূলত বা এই সিরিজটা মূলত লিখেছেন জে.কে রাউলিং। সো তোমার দেখো এই ৫ টা বইয়ের মধ্যে বা এর মধ্যে তুমি যেকোনো বই দিয়ে শুরু করতে পারো। তোমার গোলটা হচ্ছে মজায়, মজায় পুরো বইটা পড়ে শেষ করা বা বই পড়ার মজাটা আসলে পেয়ে যাওয়া। এবার বাংলা ভাষা, মানুষের জীবন বা জীবনের গল্প একটু গভীরভাবে দেখা যাক। ৬ নম্বর বইটা হচ্ছে 'পথের পাঁচালী' লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপরের বইটাও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। সেই বইটার নাম হচ্ছে 'আরণ্যক' অর্থাৎ ৭ নম্বর বইটা হচ্ছে 'আরণ্যক'। ৮ নম্বর বইটা হচ্ছে 'দেবদাস' লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর ৯ নম্বর বইটার নাম হচ্ছে 'শেষের কবিতা' লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিভিন্ন চাকরির পরীক্ষা বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বারবার কিন্তু প্রশ্ন হয় যে 'শেষের কবিতা' কি একটা কবিতার বই নাকি উপন্যাসের বই? সো এটা কিন্তু একটা উপন্যাসের বই। এই 'শেষের কবিতা' উপন্যাসটা তুমি পড়তে পারো। ১০ নম্বর বইটার নাম আমার খুবই পছন্দের। বইটার নাম হচ্ছে 'হাজার বছর ধরে' লিখেছেন জহির রায়হান। ১১ নম্বর বইটার নাম হচ্ছে 'পদ্মা নদীর মাঝি' লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। এই কয়েকটা বইয়ের ১ম কয়েক পৃষ্ঠা তোমার কাছে স্লো মনে হইতে পারে বা বোরিং মনে হইতে পারে। কিন্তু ট্রাস্ট মি, তুমি যদি একটু কষ্ট করে বা ধৈর্য ধরে পুরো বইটা পড়ে শেষ করো, তোমার সামনে কিন্তু নতুন একটা দুনিয়া বা বাংলা সাহিত্যের নতুন একটা জগতই পুরো খুলে যাবে। এরপর তোমার নিজের দেশ আর সেই দেশের ইতিহাসকে ভালো করে জানতে এবং পড়তে হবে। এইজন্য তোমাকে অবশ্যই ভালো করে বুঝতে এবং পড়তে হবে মুক্তিযুদ্ধ সম্পর্কে। মুক্তিযুদ্ধ কিন্তু পরীক্ষায় পাস করার কোনো টপিক না বা পরীক্ষায় শুধু পড়ার কোনো টপিক না। এর পিছনে কিন্তু জড়িয়ে আছে অনেক মানুষের আত্মত্যাগ, অনেকগুলো পরিবারের আত্মত্যাগ। সো মুক্তিযুদ্ধ বিষয়ে তুমি পড়ার জন্য যে বইগুলো পড়তে পারো, ১২ নম্বরে হচ্ছে ৭১ এর দিনগুলি যেটা লিখেছেন জাহানারা ইমাম। এরপরের বইটার নাম লিখেছেন হচ্ছে আনোয়ার পাশা। সেই বইটার নাম হচ্ছে রাইফেল রোটি আওরাত। এরপরের বইটার নাম হচ্ছে নিষিদ্ধ লোবান, যেটা লিখেছেন সৈয়দ শামসুল হক। আর ১৫ নম্বর বইটা হচ্ছে মা, যে বইটা লিখেছেন আনিসুল হক। তো এগুলো কিন্তু আসলে সবগুলো গল্পের বই না। এগুলো কিন্তু আমাদের যে ইতিহাস বা ঐতিহ্য আছে বা আমাদের যে জাতির যে একটা বড় আত্মত্যাগ আছে, সেই ঘটনাগুলো নিয়ে লেখা। সো আমরা যে দেশটাতে এখন দাঁড়িয়ে আছি, সেই দেশটা কিভাবে তৈরি হইলো বা এর পিছনে আসলে কত ধরনের কতগুলো বিষয় আসলে জড়িত, সেগুলো সম্পর্কে তুমি জানতে পারবে। আর হ্যাঁ, আমরা অনেকেই জানি ইতিহাস নিয়ে আসলে পড়া বা জানা বোঝাটা একটা কঠিন ব্যাপার। কারণ ইতিহাস একেকজন আসলে একেকভাবে লেখে। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তুমি নানা মতের যে বিভিন্ন মানুষ রয়েছে, এই পক্ষ, ওই পক্ষ, সেই পক্ষ সব ধরনের পক্ষেরই লেখা পড়ার চেষ্টা করো। তাহলেই তুমি আসলে বুঝতে পারবে যে প্রকৃত সত্য কোনগুলো। সব বই গল্পের বই না। কিছু বই তোমাকে নিজের অভ্যাস, নিজের চিন্তাভাবনা বা টাকা-পয়সা নিয়ে জানতে আর বুঝতে শেখাবে। ১৬ নম্বর বইটা হচ্ছে 'দ্য সাইকোলজি অফ মানি', যে বইটা লিখেছেন মরগান হাউসেল। সো এটা টাকা-পয়সা নিয়ে খুবই ভালো একটা বই। আর ১৭ নম্বর বইটা হচ্ছে 'অ্যাটমিক হ্যাবিটস', যেটা লিখেছেন জেমস ক্লিয়ার। তুমি কিভাবে অভ্যাস বদলাবে বা নিজের হ্যাবিটটা চেঞ্জ করবে সেটা নিয়ে লেখা একটা দারুণ বই। এরপর ১৮ নম্বর বইটা হচ্ছে 'দ্য আর্ট অফ থিংকিং ক্লিয়ারলি', যেটা লিখেছেন রফ ডবেলি। সো তুমি কিভাবে ভালোভাবে চিন্তা করবে, ভালোভাবে ডিসিশন নিবে সেটার জন্য তুমি এই বইটা পড়তে পারো। সো এই বইগুলো তুমি পারলে ইংরেজিতেই পড়ো। কারণ বেশিরভাগ বাংলা অনুবাদের আসলে খুবই বাজে অবস্থা। আর যদি তুমি বাংলা অনুবাদ পড়তেই চাও, তুমি ভালো একটা অনুবাদ নিয়ে এই বইগুলো পড়ার চেষ্টা করো। সো তুমি বাজারে একটু ঘেঁটে-ঘুঁটে দেখো যে কোন অনুবাদটা মোটামুটি পড়া যায় বা কোনটা ভালো। সো এই ৩ টা বই মোটামুটি পড়লেই তোমার আসলে হয়ে যাবে। আর এই বয়সে যে খুব বেশি তোমাকে সেলফ হেল্প বই পড়তে হবে তা না। একটা সেলফ হেল্প বইয়ের একটা আইডিয়া যদি তুমি নিজের জীবনে এপ্লাই করতে পারো, সেটাই কিন্তু তোমার লাইফকে অনেক বড়সড়ভাবে চেঞ্জ করে দিতে পারে। এবার তুমি বিশ্ব সাহিত্যের জানালাটা খুলে দাও। অন্য দেশের মানুষরা কিভাবে চিন্তা করে, তারা কিভাবে ভাবে বা তারা কিভাবে স্বপ্ন দেখে সেটা জানতে হলে তোমাকে বিভিন্ন বই পড়তে হবে। এজন্য তুমি ১৯ নম্বরে পড়তে পারো 'দ্য লিটল প্রিন্স'। ২০ নম্বর বইটা হচ্ছে 'দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি', খুব বিখ্যাত একটা বই। ২১ নম্বর বইটা খুবই গুরুত্বপূর্ণ। বইটার নাম হচ্ছে 'অ্যানিমাল ফার্ম', যেটা লিখেছেন জর্জ অরওয়েল। ২২ নম্বর বইটা আমার খুব পছন্দের বই। সেটা হচ্ছে 'দ্য আলকেমিস্ট', পাওলো কোয়েলোর লেখা। ২৩ নম্বর বইটা হচ্ছে 'টু কুইল এ মকিংবার্ড', যেটা লিখেছেন হারপার লি। আর ২৪ নম্বর বইটা হচ্ছে 'দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল'। সো যদি তুমি পারো এই বইগুলো ইংরেজিতে পড়ো বা মূল ভাষাতেই পড়ো,
বাট তুমি যদি সেটা না পারো, এট লিস্ট তুমি বাংলা অনুবাদগুলো ১ম এ পড়ে ফেলো। এরপর তুমি মূল বইটা পড়ার চেষ্টা করো। আমি মোটামুটি গ্যারান্টি দিচ্ছি তুমি কয়েকবার চেষ্টা করলে এইসব বই তুমি আসলে পড়তে বা বুঝতে পারবে। আর বিশেষ করে এই বইগুলোতে যদি তুমি একবার পড়ে ফেলতে পারো, তোমার কাছে কিন্তু পুরা পৃথিবীটাই এক প্রকার উন্মুক্ত হয়ে যাবে। আর হ্যাঁ, এবার তুমি কবিতা আর ছোট গল্পের স্বাদ নাও। বই পড়া মানেই কিন্তু ৩০০-৪০০ পৃষ্ঠা শুধুমাত্র উপন্যাস পড়া না। একটা ছোট্ট কবিতা বা ১০ লাইনের একটা কবিতাই কিন্তু তোমার লাইফে অনেক বড়সড় ইমপ্যাক্ট রাখতে পারে। তোমাকে অনেক বড়সড়ভাবে বদলে দিতে পারে। এজন্য তুমি ২৫ নম্বরে পড়তে পারো সঞ্চিতা থেকে নির্বাচিত কবিতা ও গান, যেটা লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এরপর তুমি ২৬ নম্বরে পড়তে পারো গল্পগুচ্ছ থেকে নির্বাচিত গল্প। সো তুমি গল্পগুচ্ছ থেকে কাবুলিওয়ালা, ছুটি, পোস্টমাস্টারের মতো যে গল্পগুলো আছে সেগুলো পড়তে পারো। আর হ্যাঁ, বোনাস হিসেবে তুমি পড়তে পারো জীবনানন্দ দাশের যে বিভিন্ন চমৎকার কবিতা আছে সেগুলো। তো আবার আসিব ফিরে সেই কবিতার নাম, বনলতা সেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, আকাশলীনা। সো জীবনানন্দ দাশ কিন্তু তোমাকে একটা ঘোরের মধ্যে নিয়ে যাবে বা অন্য একটা পৃথিবীকে বা প্রকৃতি পৃথিবীকে ভিন্নভাবে দেখাটা আসলে শেখাবে। সেই ২৬ টা বইয়ের মধ্যে যেকোনো বই দিয়ে তুমি চাইলে আজকে থেকে বই পড়া শুরু করতে পারো। সো আমি তোমাদেরকে ১ম এ বেশ কিছু সহজ বইয়ের আসলে লিস্ট দিয়েছি। পরবর্তীতে বাংলা সাহিত্যের কিছু গভীর বইয়ের কথা বলেছি বা কিছু কঠিন, কঠিন বইও আসলে সাজেস্ট করা হয়েছে। সো প্লিজ আজকে একটা বই তুমি হাতে নাও। এখনই তোমার বই পড়ার জার্নিটা শুরু করো। শুধুমাত্র এই একটা ডিসিশন তুমি যদি আজকে নিতে পারো বা একটা বই যদি তুমি ৫ পৃষ্ঠাও পড়তে পারো কিংবা ১০ পৃষ্ঠাও ডেইলি পড়তে পারো, এই একটা ডিসিশনই কিন্তু তোমার বাকি জীবনটা, ভবিষ্যতের জীবনটা এক বড়সড়ভাবে পরিবর্তন করে দিতে পারে। আর হ্যাঁ, তুমি যদি ঘরে বসে যেকোনো বই অর্ডার করতে চাও, তুমি ইউজ করতে পারো bdbooks.net। সেখানে যেয়ে তুমি কিন্তু চাইলে যেকোনো বই অর্ডার করতে পারো। আর তুমি যদি জয়5 প্রোমো কোডটা ইউজ করো, তাহলে তুমি পেয়ে যাবে 5% এক্সট্রা ডিসকাউন্ট। এই ভিডিওটাতে তুমি চাইলে নিজেও কিন্তু যেকোনো বই সাজেস্ট করতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলবে না।